আমরা করোনাকালীন সময়ে 2020 সালে সেই দুর্যোগের সময়ে আমরা প্রায় 2 থেকে 250 মানুষকে করোনাকালীন ত্রাণ আমরা ঘুরে ঘুরে পৌঁছে দিয়েছিলাম। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি। আমরা এই কয়েকদিন আগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা এবং একটি ইফতার মাহফিল হোটেল ডালাসে আমরা করেছি। সেখানে আমাদের কমিটির সদস্য সহ মার্কেটের সমস্ত যারা কর্মচারী কর্মকর্তা বৃন্দ সহ মিলে প্রায় 250 লোক উপস্থিত ছিলেন। এখন এইবার আমরা আপনাদেরকে 200 মানুষকে আমরা আমাদের 100 শাড়ি এবং 100 লুঙ্গি আমরা বিতরণ করব ইনশাল্লাহ। আমরা মনে করি পৌর বিপণী দোকান মালিক ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ী না, এটা সামাজিক কাজে এগিয়ে আসবে এবং এগিয়ে এসেছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেই প্রতিশ্রুতি জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারেই শেষ করব। আমাদের অতিথিবৃন্দ চলে যাবেন, আপনারাও দূর থেকে এসেছেন চলে যাবেন। আমি সামান্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বা সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব নিবাস রঞ্জন দাস। ধন্যবাদ। সিলেট পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক সমিতির উদ্যোগে আজকের এই ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের গণমানুষের নেতা প্রাক্তন সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সম্মানীয় সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী, অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের বিশিষ্ট সাংবাদিক প্রবীণ সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি জনাব আল আজাদ, অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ, এই সমিতির সম্মানীয় কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সকলকে আমার অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, বক্তব্য খুব বেশি দেওয়ার নাই। আমি শুধু এইটুকুই বলবো যে পৌর বিপণী কেন্দ্র ব্যবসায়ী দোকান মালিক সমিতি আজকে এই যে আয়োজনটা করেছে ঈদকে সামনে রেখে ঈদ বস্ত্র বিতরণ দুস্থ মানুষদের মাঝে, এটা আমি মনে করি যে এটা আমাদের সমাজসেবা অধিদপ্তরে একটা কর্মসূচি, আমাদের কাজ ওনারা করছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে অধিদপ্তরের পক্ষ থেকে এই সমিতির কর্মকর্তাবৃন্দ এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলকে আবারও কৃতজ্ঞতা জানাই। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর শুধু এইটুকুই বলবো যে আমার সমাজসেবা অধিদপ্তর এই দেশে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই দেশের প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করে, এই দেশের সকল দুস্থ অবহেলিত প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের জন্য সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি আছে। আমি জাস্ট একটু বলবো যে আমাদের হিজড়াদের জন্য আছে, আমাদের বেদে জনগোষ্ঠীর জন্য আছে, আমাদের দলিত সম্প্রদায় যারা আছে তাদের জন্য কর্মসূচি আছে, কামার কুমার তাঁতি জেলে মজুর যারা আছে তাদের জন্য কর্মসূচি আছে। আমাদের তো বৃহৎ কর্মসূচি বয়স্ক ভাতা, আপনারা জানেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীদের শিক্ষাভূতি, এরকম করে অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন আমরা করছি। অর্থাৎ দুস্থ অবহেলিত প্রান্তিক পর্যায়ের এমন কোন জনগোষ্ঠী নাই যে সমাজসেবা অধিদপ্তর তাদের জন্য কাজ করছে না। আমি আরেকটা বিষয় বলবো যে আমাদের একটা বৃহত্তম কর্মসূচি হচ্ছে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া, এই 6টা রোগে আক্রান্ত যারা তাদেরকে আমরা 50,000 টাকা এককালীন অনুদান দিই। কাজে আপনাদের আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন, সৃষ্টিকর্তা মাফ করুক যে কারো যাতে এই ধরনের কঠিন রোগ না হয়, তারপরও যদি
কেহ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে সংশ্লিষ্ট অফিস আছে, উপজেলা হলে উপজেলা সমাজসেবা কার্যালয়, মহানগর হলে বাগবাড়িস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর এইটুকু বলবো যে সরকারের কর্মসূচি আমরা জানি না, আমরা অনেক কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে যেগুলো আমরা অবহিত নই, যার জন্য আমরা সুযোগও নিতে পারি না। কাজেই আপনারা সকলেই সরকারের কর্মসূচি জানবেন। আমি সংক্ষেপে শুধু এইটুকু বললাম, আমার কর্মসূচি বিস্তারিত বললে 1 ঘন্টার অধিক সময় লাগবে। শুধু এইটুকুই যে আপনাদের মধ্যে এরকম দুস্থ অবহেলিত এই যে জনগোষ্ঠীদের নাম বললাম, তাদের কোনো সাহায্য সহযোগিতার দরকার হলে আমাদের যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এই ব্যবসায়ী সমিতি যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক নিবাস রঞ্জন দাস, আপনারা শুনেছেন যে আমাদের এই 14 দলের সরকার, আওয়ামী লীগের সরকার, হতদরিদ্র মানুষের জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে। আমরা অনেকে সেটা জানি না, অনেকে জানলেও আমরা প্রপারলি যেতে পারি না। আমরা আশা করব যে আমরা এখন থেকে আমরা আমাদের কর্মকর্তা মহোদয়ের সাথে যোগাযোগ করে যারা এই ধরনের কাঠামোতে পড়েন আমরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেটের অত্যন্ত প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক